রাজশাহীর কেন্দ্রীয় চিড়িয়াখানা একসময় ছিল শিশু কিশোর ও প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। নানা রকম পশু পাখি ও সবুজে ঘেরা এই চিড়িয়াখানাটি ছিল বিনোদনের অন্যতম স্থান। কিন্তু বর্তমানে চিড়িয়াখানাটি তার আগের চেহারা হারিয়ে ফেলেছে। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকা পশু পাখির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। এ অবস্থায় এলাকাবাসী ও সচেতন মহল প্রাণীর সংখ্যা বাড়িয়ে চিড়িয়াখানাটিকে পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার দাবি তুলেছেন। বাঘ, ভাল্লুক, আপনার গাধা, ঘোড়া সব রাতারাতি আপনার এখান থেকে নিজে বেঁচে দিয়েছে বা পার করে দিয়েছে বা কোথায় নিয়ে গেছে আমরা জানি না। পশু পাখি সব বিভিন্ন ছবি টবি দিয়ে সিমেন্ট বালু দিয়ে করে রেখেছে। এটা তো চাই না, এটা তো এখন অনলাইনে টিভিতে দেখতে পাই। আমরা সবাই মিলে আলোচনা করেছি, আমরা একটা এরকম মানে স্মারকলিপি দিব, আমরা কর্পোরেশন বরাবর, চিফ বরাবর আমরা দিব। আমরা চাচ্ছি রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর দিব যে আমাদের মাঝে পার্কটা বা ফিরে আসুক। বর্তমানে চিড়িয়াখানাটিতে কয়েকটি হরিণ, বানর ও কিছু সাধারণ পাখি ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না। একসময় যে বাঘ, সিংহ, ভাল্লুক, কুমির সহ নানা ধরনের প্রাণী এখানে ছিল, এখন সেগুলোর খাঁচা ফাঁকা পড়ে আছে। দর্শনার্থীরা এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তো এখানে আসছি একটু হালকা বিনোদনের জন্য, প্লাস এখানে আগে বাঘ ছিল, সব কিছু ছিল, অনেক পশু পাখি ছিল। তো একে আসলে ওগুলো দেখানোর জন্য নিয়ে আসছি। তো আসার পর দেখতেছি এখন আসলে কিচ্ছুই না এখানে। আমি চাই এখানে পার্কটাকে আরো উন্নত করা হোক, আরো অনেক পশু পাখি আনা হোক পার্ক। আমরা চাচ্ছি যে আগের মতন যেন শিশুরাই আসলে পার্কটা, আমরা যেহেতু তখন আমাদেরও বাচ্চা আছে, আমরা যখন বাচ্চা নিয়ে পার্কে আসি তখন বলে যে আব্বু বাঘ দেখবো, আব্বু সিংহ দেখবো, আব্বু এটা দেখবো, এটা দেখবো। আসলে দেখানোর কিছুই নাই। এটা আমরা রাজশাহীবাসী আমরা চাই এই ঐতিহ্যটা আবারও যাতে ফিরে আসুক এবং চিড়িয়াখানাটা আবার নতুন রূপে যাতে দেখা দিক, এবং আগামী দিনে যে সরকারই আসুক সেই সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে এই জিনিসটাকে যাতে এই ছোটো বিনোদন কেন্দ্র শিশুদের জন্য অবশ্যই যাতে সুন্দরভাবে ফিরিয়ে আনে, এবং ওই বাঘ, ভাল্লুক, পশু পাখি যা ছিল সবই যাতে আবার আগের নিয়মে চলে আসে, এটাই আমি চাইবো। এতে একদিকে যেমন বিনোদনের ঘাটতি দেখা দিচ্ছে, অন্যদিকে রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী একটি স্থাপনাও হারাচ্ছে তার গৌরব। চিড়িয়াখানার পাশেই বসবাসরত স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা ছোটবেলায় এখানে এসে নানা রকম পশু পাখি দেখতাম। এখনকার শিশুরা সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে। সচেতন মহল মনে করেন, দ্রুত উদ্যোগ না নিলে এই ঐতিহ্যবাহী স্থানটি পুরোপুরি বিলুপ্তির পথে যাবে। তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সত্যিকারের মানবিক হৃদয় গড়বার জন্যে, ভালো মানুষ গড়বার জন্যে, শিশুর মধ্যে যে ভালোবাসা, কোমলতা, মানবপ্রেম, দেশপ্রেম, এগুলো জাগানোর জন্যই তো এগুলো তৈরি করা হয়। কিন্তু আমাদের নীতি নির্ধারকরা সেটি না বুঝেই একটি তৈরি জিনিসকে এভাবে ধ্বংস করেছেন। এটি ক্ষমাহীন অপরাধ। আমি মনে করি আমাদের যে উদ্দেশ্যে চিড়িয়াখানা ছিল সেইভাবে আবার গড়ে তোলা উচিত। এখানে জলভূমি থাকবে, প্রাণী থাকবে, বৃক্ষ লতা পাতা থাকবে। এখানে কোনো কংক্রিটের স্থাপনা থাকবে না, এখানে কোনো রাইড থাকবে না। রাইডের আওয়াজে তো পশু পাখি হবে না, থাকবে না। এটি লাভ, সব কিছুর মধ্যে আমরা বাণিজ্য খুঁজবো, লাভজনক করব কেন? আমাদের শিশুদের বাঁচাতে হবে। পাশাপাশি যারা আমাদের উদ্ভিদ বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী, কলেজ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার হিসেবে এখানে একটি ভালো উদ্যান তৈরি করতে হবে, যেটি এখানে অনেকটাই তৈরি হয়েছিল। যে প্রাচীন বৃক্ষগুলোকেও আমরা হত্যা করেছি, ধ্বংস করেছি। রাজশাহীর এই চিড়িয়াখানা আবার প্রাণ ফিরে পায় এবং সাধারণ মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, এমনটাই প্রত্যাশা সকলের। জান্নাতুল মাওয়া, ধূমকেতু নিউজ, রাজশাহী।